জাতীয়তাবাদী দল বিশেষ করে সদর থানার কিছু কর্মকাণ্ড গত বছরও আমরা করেছি, এবছরও করতে হবে। কারণ আপনারা জানেন দেশি এবং আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্রে লিপ্ত আছে, কিছু কুচক্রী মহল বাংলাদেশকে অস্থিতিশীল করবার লক্ষ্যে অনেক কর্মকাণ্ড করে চলেছে। তারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রযাত্রাকে তারা ব্যাহত করতে চায়। বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, সেটা অনেকেই চান না। জুলাই আগস্টের যে আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল, যে ঐক্য আমাদের ভিতরে ছিল, সেই ঐক্যের ভিতরে কিন্তু ফাটল ধরেছে। কারণ সকলের ভিতরে ক্ষমতার লিপ্সা পেয়ে বসেছে। মনে করছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের মাঠ পর্যায়ে হয়তোবা তারা দিবাস্বপ্ন দেখছে, যে এই কারণেই তারা এই নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, খোলা পানিতে মাছ শিকার করতে চায়। তার একটা উত্তম পন্থা এই যে হিন্দুদের দুর্গোৎসব, এইটাকে কেন্দ্র করে তারা হয়তো স্যাবোটাজ করতে পারে, হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত হানতে পারে, যে আঘাতের কারণে দেশি এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ নষ্ট হতে পারে। আর এই সুনামকে ধরে রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের জাতীয়তাবাদী শক্তিকে দিন রাত পাহারা দিতে হবে, নিরলস পরিশ্রম করতে হবে। কারণ আপনারা জানেন আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন বাংলাদেশ একটা ভীষণ ক্রান্তিকাল অতিক্রম করছে। উনি এর আগেও বারবার আমাদেরকে সাবধান করেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন কিন্তু কঠিন হবে। কতটা দূরদর্শিতা থাকলে আজ থেকে 1 বছর আগে থেকে উনি বলে আসছেন আগামী নির্বাচন কিন্তু কঠিন হবে। সেই নির্বাচন যে কঠিন হবে আমরা এখন কিন্তু অনুধাবন করতে পারছি। আমি পারছি, আপনারা কি পারছেন যে নির্বাচন কঠিন হবে? একটা অদৃশ্য শক্তি সিন্দাবাদের ভূতের মতো আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে। আমাদেরকে অবশ্যই ওই সিন্দাবাদের ভূতকে আমাদের বধ করতে হবে। সেই বধ রাজনৈতিকভাবে আমাদের করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের উপরে অনেক দায়িত্ব। অঙ্গ সংগঠনগুলি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্গোৎসবকে শান্তিপূর্ণ করবার জন্য যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ অঙ্গ সংগঠন আপনাদের পাশে থেকে সেগুলি করবে। আপনাদের কাছে উত্তপ্ত আহ্বান রাখবো, যে সকল ওয়ার্ডে মন্দিরগুলি আছে সেই সকল ওয়ার্ডে বিএনপির নেতৃবৃন্দ ওই মন্দির কমিটির সাথে যোগাযোগ করে তাদের কোনভাবে সহযোগিতা করলে তারা উপকৃত হয়, তারা যেভাবে আপনাদেরকে বলবে আপনারা সেইভাবে তাদেরকে সহযোগিতা করবেন। আমরা আগ বাড়িয়ে কিছু করতে যাব না, আমরা অ্যাপিয়ার হব, আমরা উপস্থিত হব। আপনাদের সহযোগিতা করবার জন্য জাতীয়তাবাদী দল আপনার পাশে রয়েছে। আপনারা বলুন আপনাদের কোনভাবে কিভাবে আমাদের সহযোগিতা করা যায়। আপনাদের এই সকল পুস্তকগুলি আমার কাছেও অত্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে। বক্তব্য যেটা আমি আমার প্রথম প্রারম্ভিক বক্তব্য যেটা আমি দিয়েছি এটাই কিন্তু মূল বক্তব্য। আপনারা যারা ধারণ করেছেন, শুনেছেন, যারা ধারণ করেছেন, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। সিদ্ধান্তটা হচ্ছিল সবাই বলেছেন একটা সদর থানার একটা মনিটরিং সেল গঠন করতে হবে। কোনো সুবিধা অসুবিধা ওই মনিটরিং সেলকে জানালেই সদর থানা তথা মহানগর বিএনপি তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। সেই মনিটরিং সেল আমি ইতিমধ্যে 3 সদস্য বিশিষ্ট একটা মনিটরিং সেল গঠন করেছি। কারণ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে এই কাজে এঙ্গেজ করবে ওয়ার্ডে প্রবলেম হবে। সেই ক্ষেত্রে সদর থানার সাংগঠনিক সম্পাদককে প্রধান
তাকে আর দুইজন সদস্য তাকে দিয়েছি। একজন হচ্ছে সদর থানার নেতা মনিরুল ইসলাম কিরণ, দুই হচ্ছে জিয়াউর রহমান আপন। এই দুইজন নাসিরের সহযোগী হিসেবে মনিটরিং সেল তার কাজ পরিচালনা করবে। এর ভিতরে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা সবাই মিলে সেই ব্যত্যয়টাকে সমাধান করি। পাশাপাশি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে সেটা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আমাদের কাছে অনুরোধ করেছে যে আপনারা পূজা মণ্ডপগুলিতে তো অবশ্যই যাবেন। 91 সাল থেকে এই ধারাবাহিকতা বিএনপি ছাড়া আর অন্য কোনো সংগঠন কিন্তু করে নাই। বিএনপি 91 সাল থেকে ওই সম্প্রদায়ের লোকদের সাথে ওই সম্প্রদায়ের লোকদের সাথে আমরা কিন্তু মত বিনিময় করি, তাদের সুখ দুঃখে পাশে থাকি, সম্ভব সব রকম সহযোগিতা আমরা করি। তার ধারাবাহিকতা আজকে পর্যন্ত চলছে। সেই কারণে তাদের একটা অনুরোধ, আমরা যেন মন্দিরের ভিতরে ব্যাপক নেতার উপস্থিতি না ঘটায়। এখন আপনারা বলেছেন আমাদেরকে আগে জানাবেন, আমরা ওখানে ব্যাপক নেতৃবৃন্দের উপস্থিতি জানান দেবো, অবশ্যই দেবেন। সেটা বাইরে থাকবেন, ভিতরে যে নেতা যাবে তার সাথে দুইজন, যেমন ওই ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি আর থানার নেতৃবৃন্দ যদি থাকে ওনারা ঢুকবে। তাহলে কি হলো, ওইখানে কিন্তু আমাদের একটা জটলা যে একটা জ্যাম সেটা সৃষ্টি হলো না। হিন্দু সম্প্রদায়ের যে সকল মা বোনেরা ভাইয়েরা তাদের দেবীকে দর্শন করতে আসবে, তাদের জন্য আমরা ব্যাঘাত না করি। এইটা কিন্তু আপনারা এই কাজটা করবেন। কিন্তু আপনারা অবশ্যই মন্দিরের বাইরে জাতীয়তাবাদী দল বিএনপি এখানে আসছে, তার একটা জানান তো দিতে হবে, মানুষজন দেখবে যে না একটা বড় সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসছে, আপনাদের দেখে কিন্তু বুঝতে পারবে ভিতরে তারা। এইটা আমাদের করতে হবে। ওই আগের মতো আমরা ভিতরে ঢুকবো না। ভিতরে ঢুকার পরে একটা চেয়ার থাকে, টেবিল থাকে, ওই চেয়ারে আমরা সবাই বসে পড়ি, মন্দির কমিটির লোকরা দাঁড়িয়ে থাকে। এটা অসম্ভব। তাদেরকে আমাদের প্রাধান্যতা দিতে হবে, তাদের বসতে দিতে হবে। ইভেন যদি তারা বসার পরে যদি আমার চেয়ারও না থাকে দাঁড়ায় থাকবে, কারণ আমরা ওনাদের মানে উৎসবকে সহযোগিতা করবার জন্য যাচ্ছি। সেই ক্ষেত্রে যদি আমাকে দাঁড়িয়ে যদি ওনাদের সহযোগিতা করা যায়, ক্ষতি কি? এখানে মান সম্মানের তো কিছু নাই, আমরা তো উপযাচক হয়ে যাচ্ছি। এইটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা ইতিমধ্যেই অনেক কথা শুনেছেন, ওনার দিক নির্দেশনামূলক কথা শুনেছেন। আমরা আশা করি আপনারা সেইভাবে আপনাদের কর্মকাণ্ড পরিচালিত করবেন। বিশেষ করে বারবার বলছি, মন্দির পুজোদ্যাপন কমিটির সাথে ওয়ার্ড বিএনপি তারা সবসময় যোগাযোগ করবে, তাদের চাহিদা অনুযায়ী আপনারা আপনাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে যাবেন 1 তারিখ পর্যন্ত। এবং 8 এবং অষ্টমী এবং নবমীতেই মহানগর বিএনপির আমাদের নেতা শফিকুল আলম তুহিন ভাই বিভিন্ন পূজা মণ্ডপগুলি পরিদর্শন করবেন। সময়ের ব্যত্যয় হলেও আপনারা অবশ্যই স্ব মন্দিরে উপস্থিত থাকবেন। আর বিশেষ করে টাইমের ব্যাপারটা বলেছেন, টাইমের ব্যাপারটা তো বললামই। আসলে টাইম সময় নির্ধারণ করে জায়গায় পৌঁছানো যায় না, রাজনীতি এমনই একটা জিনিস। যতটা সম্ভব অবশ্যই আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কর্মকাণ্ডগুলো আমরা করব। সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা বৈরী আবহাওয়ার ভিতরেও সদর থানার আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। আর আগামী দিনে ঠিক অনুরূপভাবে জাতীয় সংসদ নির্বাচন আসে, সেই অনুরূপভাবে আমরা যেন সর্বাগ্যে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করাতে পারি। এই হোক আজকের এই সদর থানা বিএনপির অঙ্গীকার এবং প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদকে অমর হোক, আপসী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী
নিশ্চিত রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ তারেক রহমান জিন্দাবাদ।